পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক আপনার আযাবের মালায়েকা আযাবের ফেরেশতাকে আপনার বলেন আযাব 1 মাস বন্ধ হয়ে যাবে, এই 1 মাস কবরে কোন আপনার আযাব হবে না। পবিত্র মাহে রমজানে মহান আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দির আমলকে দেখার জন্য রহমতের মালায়েকা রহমতের ফেরেশতা আপনার জমিনে আছেন। তারাবির নামাজ থেকে আরম্ভ করে সেহরি আপনার খাবে, সারা দিন ইফতারের আগ পর্যন্ত সেহরি থেকে নিয়ে একজন ব্যক্তি ইবাদতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ হয়তো মনে ভাবে যে রাত্রি বেলায় সেহরি খেলো আর ইফতার করলে রোজা, না না, রোজা আপনার চোখ করে, রোজা আপনার জবান করে, রোজা আপনার হাত করে, রোজা পা করে। সিনেমা দেখতে দেখতে যদি আপনার পেটে খাবার না দেন ওটা আপনার রোজা হবে না, হবে না। আপনার সিনেমা দেখা বন্ধ করতে হবে, চুগলামি বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে। রোজা অবস্থায় চুরি করবেন, হাতের রোজা হবে না। রোজা অবস্থায় মিথ্যা বলবেন, জবানের আপনার রোজা হবে না। প্রত্যেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রোজায় ইবাদতের অবস্থায় থাকে। আপনি ভাবছেন এগুলো সব মনে হয় আমার জন্য জারি, খালি সেহরি খাবো আর ইফতার করব, মাঝের সময়টা যদি আমরা না খাই তাহলে মনে হয় আমাদের রোজা হয়ে যাবে। আর 2-1 দিন পরে রমজান মাস আসবে বাবজি আমার, এই রমজান মাসে পূর্ণ ইবাদত করতে হবে। আর রমজান মাসের নফল ইবাদত আপনার আল্লাহ পাক বেশি পছন্দ করে, নফল ইবাদত বেশি করতে হবে। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো তো আসেনি, শাবান মাস চলছে, মৌলবি রমজান গিয়ে চলে আসলো নাকি, 2 দিন পরে আসবে বাবজি আমার, তার আগে শুনবেন না, শুনবেন না। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রাঙা হে ভাই, ইমানে রঙে রাঙা হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, খোদার কাছে কেঁদে কেঁদে করো খোদাকে জয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের মাসে সবাই, ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, খোদার কাছে কেঁদে কেঁদে করো খোদাকে জয়। তোমার তরে মহান খোদা, তোমার তরে মহান খোদা বেহেশতকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ। মাফ চেয়ে নাও খোদার কাছে, মাফ চেয়ে নাও খোদার কাছে, শোনো ক্ষমার আযান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তোবা করো তবে পাবে পাক ঈমানের সাথ, সাজদা সকে ইতিকাফে খোঁজো কদরের রাত। তোবা করো তবে পাবে পাক ঈমানের সাথ, সাজদা সকে ইতিকাফে খোঁজো কদরের রাত। রমজানে যে না পায় কামাত, রমজানে যে না পায় কামাত, সেই তো নাদান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো,
এলো মাঘে রমজান। বাবজি আমার এই পবিত্র মাহে রমজানে রহমত, বরকত, নাজাত তিনটি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আপনাদের জানিয়ে দেন, হে মুমিনগণ, ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে, যেমন পূর্ব পুরুষদের উপর ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে এক মাসে মহান আল্লাহ পাক আপনার রোজাকে ফরজ করেছে। কোন আল্লাহর বান্দা, কোন মানুষ যদি অজুহাত বাহানা দেখায় যে চাচা আপনি রোজা নান পরে অসুস্থ, অসুস্থর বাহানা জগৎবাসীকে যতই দেখাও না কেন, মহান আল্লাহ পাক তিনি জানেন, কেননা সুস্থ করার মালিক মহান আল্লাহ, অসুস্থ করেন মহান আল্লাহ। পৃথিবীর ডাক্তারের চিকিৎসা করবে, কিন্তু না না, আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত সুস্থ করবে না, দুনিয়ার ডাক্তার সুস্থ করতে পারে না। কোন অসুস্থ ব্যক্তি যদি আপনার রোজা না থাকে, ওই ব্যক্তিকে আমি বলবো রাস্তাঘাটে কখনো খবরদার বিড়ি পান করবেন না। কোন অসুস্থ ব্যক্তি যদি সত্যি কারণবশত রোজা রাখার শক্তি ক্ষমতা তার মধ্যে না থাকে, খবরদার চায়ের দোকানে চা খাবেন না। কোন যদি আপনার অসুস্থ ব্যক্তি কারণবশত রোজা না রাখতে পারে, আপনার পাড়া গ্রামে মানুষের সামনে খাবার খাবেন না, বরঞ্চ নিজের সন্তানদেরকে শিক্ষা দিবেন। নাবালক বাচ্চা বাচ্চাদেরকে বলবেন, বেটারে তোরা ছোট্ট ছেলে রোজা নাস, তবে খাবার খাবি বাড়িতে খা, পাড়ায় খবরদার খাবার খাবি না। কেননা অনেক রোজার মা বোনরা রোজা অবস্থায় আছে, শয়তানে আপনার ওয়াসওয়াসা, শয়তানে ধোঁকা দেয়। এইরকম রোজা যদি না থাকতে ওর মতন সুন্দর খাবার তুই খেতি, আজকে এত পিপাসা লেগেছে, পানি পান করতে পেতি, এইরকম শয়তান ওয়াসওয়াসা দিবে। শয়তানের ওয়াসওয়াসাকে আপনার জিহাদ করে, প্রতিবাদ করে, লড়াই করে আপনার ইফতার পর্যন্ত ধৈর্য রাখার নাম হলো রোজা। কিন্তু সবার ধৈর্যের পাহাড় সমান হবে না, ঈমান সবার মজবুত হবে না, কারো আপনার দুর্বল থাকবে। এর জন্য বলবো যে খবরদার বাচ্চাদেরকে এমন শিক্ষা দিবেন, বাচ্চা ছেলেকে বলবেন রাস্তাতে খাবার না খাই। সমাজের শাসন ব্যবস্থা আমাদের উঠে গিয়েছে।